ফুটু, এই ফুটু, ঘুম থেকে উঠ। কয়টা বাজে বেলা? কোনো কাজ নেই, কর্ম নেই, শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে। এদিকে আয় তাড়াতাড়ি, তোর জন্য একটা কাজ ঠিক করে এসেছি। বাবা গো, বাবা আমি চাকরি করব। মদনের সাথে কথা বলে এসেছি, কালকে থেকে মদনের দোকানে কাপ প্লেট ধোবি, মাসে 50 টাকা দেবে। আমি মদনের দোকানে কাপ প্লেট ধোয়ার কাজ করব না। মাসে 50 টাকা দেবে, ভেবে দেখ ভালো করে। আমি 50 টাকার কপালে মুতলাম, আমি করব না বলে দিয়েছি, করব না। আমি বেঁচে আছি তো, তাই এখন কাজ করবি না। যেদিন আমি মরবো সেদিন বুঝবি। বাপের হোটেলে খেতে তো মজাই লাগে না। তুমি আর কোনো কাজ খুঁজে পেলে না, প্লেট ধোয়ার কাজই আমার জন্য এনে। আমি কোনো কথা শুনবো না তোর। তুই মদনের দোকানে কাপ প্লেট ধোয়ার কাজ করবি। এমন ঢ্যামনা ছেলে প্লেট ধোয়ার কাজ করবে নাকি অফিসের কাজ করবে? আমি সেলাই মেশিনে কাজই করব। মেয়েদের ব্লাউজ আর ছেলেদের ছেঁড়া জেঙ্গা সেলাই করব। আমি এসব কিছু শুনবো না। তুই মদনের দোকানে প্লেট ধোয়ার কাজ করবি। হ্যাঁ, ও প্লেট ধোয়ার কাজই করবে। প্লেট ধোয়ার কাজ করবে। তোমরা ঝগড়া করো, আমি একটু স্মল এন্ড ফান চ্যানেলের ভিডিও দেখে আসি। এই ফোন দে আমাকে। বাবা গো, এগো তোমার কি হয়ে গেল? মা তোমার কি অবস্থা হলো? কি করে? আজকে ছেলে তোর জন্য সব হয়েছে, যা তাড়াতাড়ি ওষুধ নিয়ে আয়। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। কি গো, তুমি ভালো আছো নি? কিচ্ছু হবে না তোমার। ফুটু ওষুধ আনতে গেছে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। সোনামণি, এটা চকলেটের দোকান নয়, এটা ওষুধের দোকান। কি করে? এই নাও চকলেট ফ্লেভার কন্ডম। বলেন কি? মেরে ছেড়ে বাড়া। আমাকে মাথা ব্যথার ওষুধ দেন। এই নাও। আমি বলছি, তুমি কি বিবাহিত? না, কেন? তোমার কি বয়ফ্রেন্ড আছে? না, আমি প্রেম ভালোবাসি না। এই সুন্দরী, একটু দাঁড়াও, কথা আছে তোমার সাথে। বাবা গো, কি কথা বলো? তুমি এই চকলেট ফ্লেভার কন্ডমটা কার জন্য নিয়েছো? তুমি তো বিয়েও করনি, তোমার বয়ফ্রেন্ডও নেই। এটা আমার বান্ধবীর জন্য নিয়েছি। তাহলে তো বান্ধবীর সাথে দেখা রাখলে ভালো হতো। তোমার মতলবটা কি সেটা বলো। না বাবা, কোনো মতলব নেই। তোমাকে ভালো লাগলো তাই তোমার পিছন পিছন আসলাম। তোমার নাম কি? আমার নাম ফুটু। তুমি দেখতে যেমন হ্যান্ডসাম, কি করে? খুব সুন্দর। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো তুমি কি কাজ করো? ভাবছি কোনটা আগে বলবো কোনটা পরে বলবো। একটা বললেই হলো। আমার ছোট একটা মিষ্টির দোকান আছে আর একটা ছোট সেলাই মেশিনের দোকান আছে। বলেন কি? সে তো খুব ভালো। তোমার বাবা কি করে? আমার বাবা বাল ছিঁড়ে। আরে না না, আমাদের বাড়িতে তো অনেকগুলি গরু, গরুর জন্য ঘাস তোলে। বাবা মালটাকে হাতছাড়া করা যাবে না। আরে বাড়া, আমার তো লটারি লেগে গেছে রে। আই লাভ ইউ টু। কি করে? আচ্ছা সায়নী, আমি এখন যাই। আমি মার জন্য ওষুধ নিতে এসেছিলাম। ঠিক আছে ঠিক আছে, পরে দেখা হবে তোমার সাথে। কি যে হলো আজকে, একটু খরিদ্দার আসছে না। ফুটু, হলো রে তোর কাপ ধোয়া? কাকু, কাপ ধোয়া শেষ। তুই দোকানটার দিকে একটু লক্ষ্য রাখিস, আমি বাড়ি থেকে একটু গিয়ে আসছি। ফুটু, আমি বলে দিচ্ছি, দোকানে একটা মিষ্টি তো হাত দিবি না কিন্তু। না না কাকু, আমি মিষ্টি একদম ভালোবাসি না, আমার সুগারের প্রবলেম আছে। কি করে? ঠিক আছে, আমি গিয়ে আসছি। ভালো হয়েছে, টাকা চলে গেছে, শান্তিতে বসতে পারবো। বাড়া, এখন আমি দোকানের মালিক। বলেন কি? আরে ফুটু, আরে সাইনি, তুমি এখানে? আরে না, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে তোমাকে দেখতে পেলাম তাই আসলাম। এসেছি যখন ভালোই হয়েছে, দুটো মিষ্টি খেয়ে যাও। আরে সাইনি, বাবা গো, কি ভাবছো মাথায় হাত দিয়ে? না, আমি ভাবছিলাম এই দোকানটা তো মদন কাকার, তুমি এখানে কি করছো? না, দোকানটা আমাদেরই, কিন্তু মদন কাকা দেখরেখ করে আর কি। আচ্ছা আচ্ছা, আমি তো ভেবেছিলাম তুমি মনে হয় দোকানে কাজ করো। বলেন কি? আচ্ছা, পরে কথা হবে। তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দাও, এখন কথা বলার সময় নেই, কাস্টমার আসছে দোকানে। হ্যাঁ হ্যাঁ, লিখে নাও নাম্বার আমার 35629015। আমার কপাল খুলে গেছে।
আমি তোমাকে ফোন করব। আমি খেয়েছি, তুমি খেয়েছো? কি বলছো, তুমি এখনো খাওনি? আমার বাবুটা এখনো খায়নি? কেন 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 কি করছো তুমি? আমি ঝুলছি। কোথায় যাচ্ছো তুমি? আমি একটু জিম করতে এসেছি, বডিটা একটু বাড়াতে হতো নাকি? শোনা, আমাকে একটা কিস দাও। না না, আমি এখনই নেবো, এখনই নেবো। কি হরে কি দেখছি রে? ওটা কি বলে, পাগল হয়ে গেল নাকি? পাগল না রে, মালটা মনে প্রেমে পড়েছে। তাই তো দেখি ব্যাপারটা কি। দেখি রে ফুটো, আজকে কাজে যাবি তুই? কি কথা বলছিস তোমার সাথে? কেউটা দুটো ভিখারি এসছে। তুই আমাদেরকে ভিখারি বললি? ফুটো, তুই আমাদেরকে ভিখারি বলে কিন্তু কাজ ঠিক করলি না। আচ্ছা রাখ তো। কি হলো সোনা, বকাবকি করছো কেন? এসব কথা বাদ দাও তুমি, আগে বলো আমার সঙ্গে দেখা কখন করছো? আমি বিকেল 5টার সময় বাড়ি থেকে বেরোবো পার্কে যাওয়ার জন্য, তখন এসো। বলছি শোনা, পার্কে বাদ দিয়ে ওইতে গেলে হতো না? বলেন কি? দুষ্টু একটা। ঠিক আছে। বলছি শোনা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আমি ওয়েট করবো তোমার জন্য। ওকে ওকে। আমাদেরকে ভিখারি বলা শেখো মানি, তো ব্যবস্থা করছি। ফুটোর মা, কই গো, কোথায় গেলে? ফুটোর মা, কি হলো, কি হয়েছে? সাত সকালে এমন চেঁচামেচি করছো কেন? আমার পকেটে 500 টাকার নোট ছিল, ওটা কোথায় গেল? আচ্ছা, মুশকিল তো বাবু। তোমার টাকা আমি কি করে জানবো কোথায় গেল? কি ভাবছো, তোমার সাথে মজা করছি আমি? আমি তো টাকা নিইনি, তাহলে কোথায় যাবে? কাকু কাকু কাকু। তোরা কারা? কাকু, আমি ফুটোর বন্ধু পানু। কি রে, কি হয়েছে? তোরা তো হাঁকাহাঁকি করছিস কেন? কাকু, ফুটো কোথায় আছে? ফুটো তো কাজে গেছে রে, ওই গোলা দোকানে প্লেট ধোয়ার কাজে লাগিয়েছি। কাকু, ফুটো আজকে কাজে যায়নি। কাজে যায়নি? কাজে যায়নি তো কোথায় গেছে? ফুটো একটা মেয়েকে নিয়ে ওই হোটেলে গেছে। কানকে ছেলে খুব বার হয়েছে দেখছি। তার মানে 500 টাকাটা নিয়ে গেছে এখান থেকে চুরি করে, শুয়োরের বাচ্চা। কি হয়ে? এই তোরা চল তো আমার সাথে। হ্যাঁ কাকু, চলো চলো। নারিয়া মেয়েটা। শোনা, তোমার চোখ দুটো কত সুন্দর। আর তোমার মুখের হাসি দেখে আমার মন ধন সব জুড়ে যাচ্ছে। তুমিও কত ভালো, কত বড় তোমার। তোমার মতো এত বড় মন কারোর নেই। জানি, আমি তোমার খুব ভালোবাসি। তুমি হবে আমার বাচ্চার মা। আর আমি হব তোর বাচ্চার দাদু। এই কি, তুমি এখানে? আগে বল, তুই এখানে কি করছিস? ওকে জিজ্ঞেস করো না কে আমি। ওইটা আমার বাবা। কানকি ছেলে, শুয়োরের বাচ্চা, আমার পয়সাগুলো বাড়ি থেকে এনে এখানে ফুটতে মারছো তুমি। শুয়োরের বাচ্চা ছেলেকে একটা কাজে লাগিয়ে দিলাম, কাজ করা বাদ দিয়ে এখানে হয়তো ফুটতে মারা এসছে।